ওয়া ইবাদুর রহমান, এই রহমানের গোলাম যারা হবেন, যারা নিজেকে রহমানের গোলাম বলে পরিচয় দিবেন, রহমানের গোলাম হিসেবে নিজেকে ধন্য মনে করবেন, তাদের 12টা গুণ থাকতে হবে। প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তারা অত্যন্ত নম্র বিনয়ের সাথে হেঁটে যায়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, এবার আর ডানে বাঁয়ে করা যাবে না। কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে, একেবারে আমার দিকে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কারণ যারা রহমানের বান্দা তারা বেয়াদব হতে পারে না, বিনয়ী, এরা ভদ্র। মান তাওয়াদা তারাফা, যে নিচু হতে চায় আল্লাহ তারা টেনে উপরে ওঠায়, ঠিক কিনা? এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর বিধান, আল্লাহর সুন্নাত। আপনি এরকম করতে চাইবেন, আল্লাহ ধাক্কা মেরে উপরে উঠাইতে চাইবে, আর আপনি এমনি উঠতে চাইবেন, আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায় দিবে, ঠিক কিনা? এজন্য রহমানের বান্দারা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য তারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, কাউরে কষ্ট দেয় না, কারোর বিরক্তির কারণ হয় না, ভদ্রভাবে হাঁটে। তাদের চলনে বলনে কথার মধ্যে থাকে নম্রতা। আপনারা কেমনে হাঁটেন? ভদ্রভাবে হাঁটেন তো? খেয়াল রাখবেন, মিলাবেন নিজের সাথে যে আমি ভদ্রভাবে, ভদ্রচিত ভাবে, নম্রভাবে হাঁটি কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, ইনদামা ইয়ামশি আলাল আরদ কাআন্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নিচে নামতে আমরা যেমনি খুব সাবধানে পা ফেলে ধীরে ধীরে হাঁটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান্তরাল জমিনে হাঁটার সময় ঠিক এইভাবে সুন্দরভাবে হাঁটতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার মধ্যে একটা আর্ট ছিল, হাঁটার ভেতরেও একটা মুনশিয়ানা ভাব ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিনয়ের সাথে আমরা হাঁটবো, ভদ্রভাবে হাঁটবো, ভদ্রভাবে রাস্তায় চলা, এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কিসের অহংকার তোমার মিয়া? কিসের অহংকার? এত অহংকার আর দাম্ভিকতা নিয়ে কিসের হাঁটা? কি অহংকার করার কি আছে? তুমি তোমার পা দিয়ে জমিন ফাটাতে পারো না, তুমি লাফিয়ে পাহাড়ের সমান উঁচু হতে পারো না, তো অহংকার কিসের তোমার? অহংকার সাজে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন বিনয়ী হও, নম্রভাবে চলাফেরা করো, ভদ্রভাবে হাঁটো। কিসের তোমার অহংকার? মানুষের কখনো অহংকার থাকতে পারে? সামান্য তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি, ওই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ দুনিয়াতে আসার পরে দুর্বল, গায়ে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, গায়ে শক্তি ছিল না। ছিল? দুনিয়াতে যখন আসছেন এখন তো বাহাদুরি দেখান, ওই সময় বাহাদুরি ছিল নাকি? এখন কয় সব আমার, আমার ক্ষমতা খায়া ফেলামো আমি। তো যখন আসছিলেন দুনিয়াতে শক্তি ছিল? তুচ্ছ পানি থেকে আসছেন, গায়ে কাপড় ছিল? হ্যাঁ, অল আর নেকেড, উলঙ্গ। আবার যখন চলে যাব, যখন চলে যাব কি কি নিয়ে যাবেন? কাফনের পকেটে করে নিবেন কি কি বলেন? তাহলে যখন এসেছি তখনও নেকেড, জামা নাই, কিচ্ছু নাই, কিছু করবার মতন শক্তি নাই। আবার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব তখনও আমার সাথে কেউ থাকবে না, ঠিক কিনা? এমনকি আমার কাঁধের যে 2 জন ফেরেশতা তারাও পালিয়ে যাবে, ঠিক কিনা? 2 কাঁধে জিত ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি যাও তো হলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? আসলাম একা, চলে যেতে হবে একা। তুচ্ছ 1 ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য মানুষের হৃদয়ে অহংকার শোভা পায় না। অহংকার একজনের চাদর, তিনি কে? তাহলে যখন হাঁটবেন খুব অহংকার করে হাঁটবেন, তাই না? কিভাবে হাঁটবেন বলেন?
নম্রভাবে, ভদ্রভাবে। ইটস নট নেসেসারি ইয়ামশুনা আলাল আর দিয়ে শুধু হাঁটা বোঝানো হয়েছে, ড্রাইভিং এর উদ্দেশ্য। হাঁটার সময় যেমনি অহংকার দেখানো যাবে না, ড্রাইভ করার সময় মাস্তানি করা যাবে না। অনেকে রাফলি ড্রাইভ করে, এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। হুন্ডা আছে কার কার দেখি? নাই? আচ্ছা, আছে অনেকের। প্রিয় ভাইয়েরা, হুন্ডা যারা চালান, রাফলি ড্রাইভ করা যাবে না। যদি আপনি রহমানের বান্দা বলে নিজেকে দাবি করেন, হুন্ডা চালানোর মধ্যে নম্রতা থাকতে হবে। অনেকে খুব রাফলি ড্রাইভ করে, সাইলেন্সার লাগায়। এটার কি বলে? সাইলেন্সার লাগালে কি হয়? আওয়াজ হয়, আশেপাশের লোকদের খুব আরাম লাগে। কেমন লাগে? এই যে বড় বড় কন্ডোমিনিয়ামস, আমি মাঝে মাঝে থাকি অনেক জায়গায়, তো দেখি রাত 3টার দিকে রেস দিতেছে, রেস হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ করে, এমন সাইলেন্সার, অসুস্থ রুগীরা জেগে যায়। এরকম করা যাবে? গায়ের এই যে শক্তিটা আজ থেকে 30 বছর পরে আর থাকবে? হ্যাঁ, থাকবে না। এজন্য রহমানের বান্দা বলে নিজেকে যারা দাবি করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, ভদ্রভাবে নম্রভাবে হাঁটবো, অন্যের কষ্টের কারণ হব না। ড্রাইভ করার সময় ভদ্রভাবে ড্রাইভ, মনে থাকবে সবার। নম্রভাবে হাঁটার মানে এটা না যে আপনি খুব বাঁকা হয়ে হাঁটবেন, খুব দুর্বল, গায়ে শক্তি নাই, এরকম না। যুবক হাঁটবে যুবকের মতো, বাট ভদ্রভাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন। কোন যুবক যদি বাঁকা হয়ে দুর্বল হয়ে হাঁটতো, কোমরে বাড়ি মারতেন আর বলতেন, আনতা মারিদ, তুমি কি অসুস্থ? কয় না। তো এমনি হাঁটস কেন? বাঁকা হয়ে হাঁটবি কেন? সোজা হয়ে হাঁটবা যুবক, নওজোয়ান। কিন্তু এই হাঁটার মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, ড্রাইভিং এ নম্রতা থাকবে। হুন্ডা রাইড করার সময় নম্রতা ভদ্রতার ছোঁয়া থাকার দরকার আছে না নাই? বেশিরভাগ যুবক এখানে আজকে দেখতেছি। খবরদার, ড্রাইভিং করার সময়, হুন্ডা চালানোর সময় সাইলেন্সার লাগানো যাবে? মানুষের বিরক্তির কারণ হওয়া যাবে? তাহলে আল্লাহ বললেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম গুণ, তারা যখন রাস্তা দিয়ে চলে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে।